তুই আর এ মাসে 500 টাকা কম দিছো কিল্লাই? দেখো তানিয়া, সমাজে একটা পুরুষ চলতে গেলে খালি হাতে চলতে পারে না। এই 500 টাকা দি বন্ধু বান্ধব লইছে নাস্তা খাইছি। তোরা এত বড় সাবাস কেনে হইলো বন্ধু বান্ধবের চা খাবানির? নিজে চলতে হারারও না, আবার গেছো বন্ধু বান্ধবের চা নাস্তা খাওয়াই বেললে। প্রত্যেকবার বন্ধু বান্ধব আরে রাস্তা তুন ধরে নি নাস্তা করায়। 10 দিনই গুনে আরে নাস্তা করাইলে আই কি গুনের একদিনও নাস্তা করাইতে মারি নে? না হাইতানো, বন্ধু গতন খাইবের দরকার নাই, খাওয়াইবের দরকার নাই। যা ইনকাম করবে মুট করিয়া নিয়ে আরে দিবে। অফিস শেষ সোজা বাসায় যাবে, নাইলে তোর খবর আছে। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। মা, তোর কি অবস্থা? তোর জামাইয়ের কি অবস্থা? মার কথা কই না, যে সারাটা দিন আর শরীরটা জ্বলি যায়। কিসে রে তোর, আবার কিসে? আমি গো জামাই এই মাসে আরে 500 টাকা কম দিছে, জিজ্ঞেসি আর কয় বন্ধু বান্ধবের এলে নাস্তা করি সব উড়াইলেছে। তুই আর সতর্ক হয়ে যা, তোর জামাইরা তো এক টেয়া দিবি না, জামাই টেয়া নষ্ট করি এলা। টাইট যা দিবে দরকার আয় দিয়ে হিসাব করে তুই জমাবি, নহলে তুই আর কাছে দিবি। আয় টেয়া জমাইলে তোর ভবিষ্যতে কামে লাগবে। গত বছর একখান কাপড় দিছি, এর মাঝে তো আর একখান কাপড়ও দিতে পারি না। বেগম সাহেবেরা যাই কই সাই কয়টা বাইর করন যায়নি। এই কামতা আমতা করার কিলে কি কইবা নাকি? কইতাম গত বছর যে মার একখান কাপড় দিছি, হিয়েন তো সিরি গেছে, অনেক বছর একখান দন দরকার। বুয়া মানুষের এত ঘন ঘন কাপড় দিবের কাম কি? কাপড় একখান তো জেনে হেনে 2-3 বছর হিন্দন যায়। তোরিকে কি আলাদা মানি? সমাজে আমরা আরো মা দেখিয়েন না। এরে আস্তে ক, মা শুনবো। হুনক গই আয় কি মিছা কথা কইয়েননি। আর মতো হুত থাকতে আর মায়ের সিঁয়া কাপড় পরা ঠিক হন না, হিগেরে একখান কাপড় লই দিতে হইব। তুই যদি আর কথা না শুনো, আয় এই সংসার সারি দি বাপের বাড়ি চলে যাম গই। আল্লাহ আর একখান জান নামের সাক্ষাৎ দুনিয়াতে করে দিছে। এই কি কইলে? না তোরে কি কিছু কইছে নি? ইরে বাবা, আর কাপড় লাগতো না, যেখানে আছে এইখানে আরো কয়েক বছর যাইব। তারপরও তুই বোমাগার লগে সিলে সিলি করিচ্ছে। আন্নে কেন উনছে না কেন? তোগো সিলে সিলির আবাস আর রুম পর্যন্ত আইছে। আর কিচ্ছু লাগতো না, তবুও তোরা সুখে থাক। কি ব্যাপার, আজ বাসা তাইতে এত দেরি হইলো কিল্লে? পুরুষ মানুষ রাস্তাঘাটে টাইম ধরে চলতে হারে না। অফিসের তো নাইতে বন্ধুর লগে দেখা হইছে, এত লগে বই 10 মিনিট কথা কইছি। হাসানি তুই আর বোকা বানারো কেন? তুই যে এনে বুঝাই দিবা, আই এনে বুঝিলো মু কেন? হাসা করি কোন মাইয়ের লগে পার্কে আড্ডা দিছো? তুই আর এরকম সন্দেহ করার কিল্লেই? সত্যি করি কও, কোন মাইয়ের লই পার্কে ঘুরছো? না এর আর প্রশ্রয় দন যাইতো না। জীবনে অনেক বড় ভুল করি এলেছি, তোর মতো মাইয়েলারে প্রশ্রয় দিয়ে দি মাথায় তুলি। সারাটা দিন এত জামিলের ভিতরে অফিস করি, বাড়িতে আই তোনলাই শান্তি নে। শেষমেশ তুই আর চরিত্রে দাগ লাগাই দেও। তাই বলে তুই আর গায়ে হাত তুলবে? না না না, এটা তো আই কোনোভাবে সহ্য করতাম না। আই আজ যে যাই তোর নামে মামলা দিই, তোরে 14 শিকের ভাত খাবাম। মামলা দাও, তারপরে বালা আছে। তোর লগে অশান্তিতে থাকুনের তুন জেলখানায় আরো বালা থাকুম। এই মুহূর্তে মারে গিয়ে ফোন দি পরামর্শ লই। কি রে জি, তুই হঠাৎ বেলা কিনলে ফোন দিলি? আনেগো জামাই লগে আজ এক দফা হয়ে গেছে। হিগেরে সোজা কই দিছি হিগের বিরুদ্ধে থানাত মামলা করুন। অন কি করা যায়? আনে আর একটা পরামর্শ দেন, থানাত যাইতামনি। তুই যেন মামলার কথা কই হেলাইছ, অন যদি মামলা ন করস তাইলে তো হেমিয়া ডরাইতো না। তুই তাই থানাত যা, থানাত যা জিডি করি আয়। জিডি করি আইলে হেমিয়ারে ধরি লই গেলে তো এনে সোজা হয়ে যাব। ঠিক কইছেন, এইরকম একটা বুদ্ধি লাইয়া আনেরে ফোন দিছি। যে কোনো বিপদে হরবি তুই মারে ফোন দিবি, ফোন দি তুই পরামর্শ নিবি মাত্র। আর গায়ে এক তুলন কত দানে কত চাইলে এবারে বুঝাই দিন। আপনার অভিযোগ বলুন। স্যার, আমি মামলা করতে মাইছি, আজ জামাই আর গার উপর প্রত্যেকদিন হাত তুলে। কি কারণে হাত তোলে? একটু বাড়াই বাড়াই না করলে মামলা কঠিন হইতো না। আজ জামাই নেশা করে আর বাপের বাড়িতে যৌতুক তো কয়, আয় না করলে আর গার উপর হাত তুলে। স্যার আনেরা এখন এটা একজন নারীলে কত বড় অমানবিক নির্যাতন। আপনি সব সত্যি বলছেন তো? আরেকবার ভেবে দেখুন। কারণ আপনার দেয়া মামলার কারণে আমরা যদি উনাকে থানায় নিয়ে আসি, পরবর্তীতে উনি কিন্তু আপনার সাথে সংসার আর নাও করতে পারে। এখন হয়তো আপনি চাইলে ওনাকে বুঝিয়ে নিতে পারবেন, কিন্তু পরবর্তীতে এই সুযোগ আর থাকবে না। না, শিক্ষা দেওয়াই লাগবে। স্যার, আমি ভাবি চিন্দি আইসি লগে আইয়া থাকতাম, হারিয়েন না। আর যে এতটা বছর আয় ধৈর্য ধরছি, আর হারিয়েন না। তাহলে এখন আপনি মামলা করুন, আমরা ওনাকে গ্রেফতার করে নিয়ে আসবো। আসসালামু আলাইকুম স্যার, আপনি হঠাৎ আর বাসাতে? ওয়ালাইকুম আসসালাম। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। কনে দিল আর বিরুদ্ধে অভিযোগ? আপনার স্ত্রী আমাদের কাছে অভিযোগ করেছে আপনি নাকি নেশা করে ওনাকে নির্যাতন করেন।
নাউজুবিল্লাহ। আপনি হয়তো জানেন না, আমাদের দেশে নারী নির্যাতন আইন খুবই কড়া। হায়রে স্যার, কি আই নির্যাতন করুম? প্রতিদিন আরবো আরে উল্টা নির্যাতন করে। চলতে গেলে কৈফিয়ত, উঠতে বইতে কৈফিয়ত, মায়ের একখান কাপড় লমু তাও কৈফিয়ত। রাস্তাঘাটে 10 মিনিট দেরি হইলে এটার লাগে কৈফিয়ত দন লাগে। কোন চাই স্যার, একজন পুরুষ মানুষ এভাবে চলতে পারেনি। এবারে তর্কাতর্কির ভিতরে বোয়ারে অলরেডি একটা থাপ্পড় দিয়ে লাইছে। আইজান ধৈর্যের বাদ ভাঙি হিগের উল্টা থাপ্পড় দিয়ে লাইছি। হিগের কাছে আর বাড়া লাগেন না, অনাইন থানাতে নারী নির্যাতন মামলা করে দিছে। আপনি উনার গায়ে হাত তুলছেন, এটাই আপনার অপরাধ। উনি অলরেডি আপনার নামে নারী নির্যাতন এবং যৌতুকের মামলা দিয়ে গেছে। স্যার, মামলা দিছে সমস্যা নাই, তবে এরকম নারীর লগে আয়ের ঘর সংসার করতেন না। আর তো আর ফাঁসি হয়ে যেত না, জামিনে বাইরে হিগের আইডি ডিভোর্স দিয়ে গেলাম। দেখুন, ডিভোর্সে কিন্তু সমাধান নয়, আপনি আরেকটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েন। স্যার, সারা বিশ্বে এরকম কোটি কোটি পুরুষ বইয়ের দ্বারা নির্যাতিত ওই মুখ বুঝি ঘর সংসার করি যে মানিজ্যতের বয়ে মুখ খুলি কাউরে কিছু কইতে পারেন না। আমরা যে পুরুষ আঙ্গ কোনো দামে নাই গুণের কাছে, অথচ আমরা সর্বক্ষণ চিন্তা করি এই পরিবারটারে লই কেমনে এই গুণের সুখে শান্তিতে রাখন যায়। আমরা যা উপার্জন করি এর 20% আমরা ভোগ করি, আর 80% এই গুণের পিছনে ব্যয় করি। কি আর কমু ভাই, দুঃখের কথা। মামলার কারণে আপনাকে ঠিকই আমি ধরে আনছি, কিন্তু ভাই আমি নিজেও পারিবারিক ভাবে শান্তিতে নাই। আমি পরিবারে যে অশান্তি ভোগ করি আমি তো কাউকে শেয়ারও করতে পারি না। প্রতিদিনই কিছু না কিছু নিয়ে তার সাথে আমার ঝগড়া হয়। শুধুমাত্র পরিবারের স্বার্থে আমি তার সাথে ঝগড়ায় হার মেনে নিই। এটাই আঙ্গমত পুরুষের জীবন। হরে ভাই, পরিবার ছাড়া তো আমাদের আর কেউ নাই। পরিবারের স্বার্থে আমাদের মুখ বুঝে সব সহ্য করতে হয়। স্বামী জামিন পাওয়ার পরে একা তুই এত হবারে জেলে তুই কেনে পারিলে? জামিনে বাইরে আইছি, অতি শীঘ্রই এই মামলা নিষ্পত্তি করি এলাম। এবার তুই যদি একানা ঠিক হওয়ারি ঠিক হমু, তবে তোমরা ডিভোর্স দি তারপরে যাই সোজা হমু। কিনলে তোর এত বড় কঠিন সিদ্ধান্ত? তুমি এই মুহূর্তে আর বাড়ির তুমি বাইরে যাও, তোর ডিভোর্স লেটার আমি ফাটে দিয়ে কাবিনে যত টেয়া ধরা হয়েছে সেটা ডিভোর্সের লগে দিয়ে দিমু। ওগো তুই যদি পাশে না থাকো আইটে আর বস্তা দি কি রুম? জেলের ভাত খাওয়াই যত, তোর রান্দার ভাত তাই আর খাইতেন না। অনেক চোখের সামনে তুন তোমরা যেন আয়ার না দেখি। আহারে কিনলে যে আয় এত কঠোর হইতাম গেলাম, যার কারণে আরে অন বাপের বাড়ি তুলি যান লাগে। মা আয় চলি যাইছি। কি রে মা, জামাই আইয়ে না তোর লগে? জামাই আইন তো দূরের কথা, উল্টা আরে আরো ডিভোর্স দিয়ে লাইছে। জামাই তো সোজা হয়ে যাবার কথা, এরকম করলো কিনলেই। কনে যেন কইছে রশি বেশি টাইট দিতে নাই, টাইট দিলে ছিঁড়ে যায়। অন আর বেলায়ও হেঁটে হইছে। আনেরে ফোন দিছি ভালো পরামর্শ লাই, আনে এমন পরামর্শই দিছে নন আর কোপালে তুই জামাইয়ের বাড়িয়ে উড়ে গেছে। কি রে কইতাম হারুম নি এই অবস্থা হইব আন। আইতে মনে করছি জামাই সোজা সাপটা মানুষ, জেলে গেলে আরো সোজা হয়ে যাব, কিন্তু হেমে তো উল্টা আরো বেয়ে হয়ে গেছে। তারপরেও তুই বুঝেও নাই কষ্ট। কইছি হিগের কত হয়েছে, হিগে জেলের ভাত খাইছে তো, আর রান্দার ভাত আর কোনোদিনে খাইতো না। আনের পরামর্শ যদি আই না শুনতাম তাইলে ওনার আর এই অবস্থা হইতো না।